আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাই। সেমাই খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে লাচ্ছা সেমাইটা একটু বেশি পছন্দ করি, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য তৈরি করেছি লাচ্ছা সেমাই। আর কিভাবে তৈরি করেছি অবশ্যই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার আজকের সেমাই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অর্থাৎ ভালো লেগে থাকে, তাহলে লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন কাজু, কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। আর আমি যে সেমাইটা নিয়েছি এটা বিডির লাচ্ছা সেমাই। তো যাই হোক, আমি এখন চুলায় দুধ দিয়ে দিয়েছি। আমি আজকে গরুর লিকুইড দুধ দিয়ে সেমাই রান্না করব। গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক কোনোটাই ব্যবহার করব না। আসলে কি হয় যে গরুর দুধ দিয়ে সেমাই রান্না করলে কিন্তু সেই সেমাই খেতে, সেমাই পায়েস যেটাই হোক না কেন, খুবই মজাদার হয়। আর আমি সবসময় চেষ্টা করি সম্পূর্ণ গরুর দুধে মিষ্টি খাবার রান্না করা। তো যাই হোক, আমি দুধ ভালো করে জাল করে নিচ্ছি। এর মধ্যে এলাচ, দারুচিনি দিয়েছি আর পরিমাণ মতো সরি, লবণ বলতে গেছি, চিনি দিয়ে দিয়েছি। আর লবণ তো অবশ্যই একটু দিতে হবে। আর দুধ খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে একটু ঘি দিয়ে দিলাম কাজু, কাঠবাদাম আর কিশমিশগুলো একটু ভেজে নেওয়ার জন্য। অবশ্যই এগুলো একটু ভেজে নেবেন, তাহলে এর স্বাদটা অনেক বেশি ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব অল্প জালে এগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে একটু ভেজে নেবেন। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। ঘি ঝরিয়ে তুলে নিয়েছি, দেখুন। এবার একই ঘিয়ের মধ্যে সেমাইগুলো ভেজে নিব। আর সেমাই ভেজে না নিলে যে রান্না হবে না সেটা ঠিক না, তবে ঘিয়ে সেমাই ভেজে নিলে কি হয়, সেমাইয়ের স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো চেষ্টা করবেন সেমাই ভেজে নেওয়ার জন্য। এই যে হালকা করে ভেজে নিতে হবে। তো যাই হোক, আমি সেমাইগুলো এভাবে একটা প্লেট এবং একটা বক্সে সেট করে নিয়েছি এবং আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো দেখলেন আমি আজকে লাচ্ছা সেমাই কিভাবে তৈরি করে নিলাম। যদি আমার এই সেমাই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, নিম্নি। খোদা হাফেজ।